রাসূল এই হাদিসটি বলেছেন আদাবুল মুফরাদ 1326 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির মধ্যে অশ্লীলতা আসে, নির্লজ্জতা আসে, ওই লোকটার অন্তর থেকে আল্লাহ পাক ঈমান ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু কারিনাত জামিয়া, ঈমান এবং লজ্জাশীলতা হচ্ছে একটা বস্তুর মতো। সুবহানাল্লাহ পড়ুন। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যদি কারো অন্তর থেকে, চরিত্র থেকে ছুটে যায়, আরেকটাও ছুটে যায়। নাউজুবিল্লাহ পড়ুন। আপনার যদি লজ্জাশীলতা শেষ হয়ে যায় তাহলে ঈমানও চলে যায়, আর ঈমান না থাকলে লজ্জাও থাকে। আপনি দেখেন মুসলিমের মধ্যে যে লজ্জাশীলতা, পর্দাশীলতা, আর কোন ধর্মের এটা নাই। যে ব্যাপারে সেই রকম চলে, এটার নাম ইসলাম। অশ্লীলতা লজ্জাশীলতার উল্টো, বিপরীত। ইবনে মাজার 58 নম্বর এবং আবু দাউদের 4676 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ, ঈমান লজ্জাশীলতার অংশ। ঈমান হচ্ছে লজ্জাশীলতা আর ঈমান একসাথে গাঁথা, একই রকমের। সুবহানাল্লাহ। লজ্জাশীলতা ইসলামের একটা মৌলিক বিষয়ের মধ্যে একটা বিষয়। পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, গোত্র মানুষ আকীদার পোষণ করে, ইসলাম আলাদা একটি আকীদার দর্শন পোষণ করে, সেটা হচ্ছে লজ্জাশীলতা, পর্দাশীলতা, পোশাক পরিচ্ছদের একটা অবয়ব কিনা, এটা আলাদা বেসিক রুলস অফ ইসলাম। আলহামদুলিল্লাহ। সূরা আনআম আয়াত 151, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যুহরা মিনহা ওয়া মা বাতান। পুরুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বের যত মানুষ, তোমরা নিজেদেরকে মানুষ হিসাবে ঘোষণা দিতে ভালোবাসো, মানুষ হিসাবে পরিচয় দান করো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা হলো, তোমরা কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না। কিসের কাছে? অশ্লীলতা, ফাহেশার কাজ, নির্লজ্জতার কাজ, বেহায়াপনার কাজের কাছেও যেও না। করা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া নিষেধ কে করেছে? আল্লাহ করেছে। মা যুহরা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ পাক এই আয়াতের শেষের অংশে বললেন, এই অশ্লীলতা, এই ফাহিশা, এই নির্লজ্জতার কাজটা যদি প্রকাশ্য হয় তাও যায় না, গোপনেও যাওয়া যাবে না। প্রকাশ্যেও না, গোপনেও না। আপনি মনে করবেন যে প্রকাশ্যে করলে মানুষ নানান কিছু মনে করবে, গোপনে করলে তার সমস্যা। আল্লাহ যেটা সংবিধান করেছেন ওটাই চূড়ান্ত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশ দেখেন কি, সূরা আন-নাহল আয়াত 90, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটি কাজের আদেশ দিয়েছেন আর তিনটি কাজকে হারাম করেছেন। পড়ুন নাউজুবিল্লাহ। এক নম্বর আদেশ করেছেন, তোমরা সমাজে ন্যায় বিচার করো, পরিবারের ন্যায় বিচার করো, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়াল ইহসান, 2 নম্বর হচ্ছে ইহসান, মানুষের প্রতি ইহসান করো। 3 নম্বর হচ্ছে স্বজন, প্রতিবেশী, দেশি ঘেষি যারা আছে তাদেরকে বেশি বেশি করে দান করো। আলহামদুলিল্লাহ পড়েন। আর 3টা বস্তু থেকে নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। 1 নম্বর আনিল ফাহশা, 1 নম্বর হচ্ছে করেছেন। এখন আমরা দেখব আল্লাহ যা আদেশ করে ওইটাই ইবলিস কি করে। কতক্ষণ ঠিক কিনা? ইবলিসের ব্যাপারেও আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেই জায়গায় আল্লাহ পাক আদেশ করেন ওই সমস্ত কাজগুলো শয়তান করতে নির্দেশ দেন।
আল্লাহ যা নিষেধ করেন ওইটা শয়তান আদেশ করে, আর আল্লাহ যা আদেশ করে ওইটা শয়তান বাধা দেয়। এইটা হলো ইবলিসের কাজ। এই ব্যাপারে সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শয়তানের কৌশলটা রেকর্ড করেছেন, সুবহানাল্লাহ পড়ুন, যাতে আমরা বুঝি যে শয়তান কি চায় আর আল্লাহ কি চান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুমিন যারা ঈমানের দাবি করো, মুখে মুখে বলো ঈমানদার, মুখে মুখে ঘোষণা দাও আমি মুসলিম। শুধু মুসলিম না, কয় সাচ্চা মুসলমান, আমরা প্র্যাকটিসিং মুসলমান, বলে কি বলে না? তোমরা এটা যারা ঘোষণা দাও তারা শুনে রাখো, তোমরা সাবধান, শয়তানকে অনুসরণ করো না, শয়তান যা চায় তাই করবা না। শয়তান, যদি তোমরা শয়তানকে অনুকরণ বা মেনে নাও, নিশ্চয়ই ইবলিস অশ্লীল কাজ করাবে, ফাহিশা কাজ করাবে, আর সমস্ত অপরাধমূলক কাজ করার নির্দেশ দেয়। ইবলিস খারাপ কাজ করতে নির্দেশ দেয়, আল্লাহ পাক এটার কাছে যেতেও হারাম করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফাহিশা কাজ করা যাবে